অন্ধকার রাতে খোদ শয়তানও লিখে গিয়েছিল এক বাইবেল, যা আজও শিহরণ জাগে মানুষের মনে। মধ্যযুগ থেকে আজও রহস্যের খনি এই বই। চলুন বিস্তারিত জেনে নেই। নিস্তব্ধতাকে চমকে দিয়ে খসখস করে কে যেন লিখে চলছে এক বিরাট বই। সূর্য ওঠার আগেই সেটা শেষ করে ফেলতে হবে। কে সে? নাম অবশ্যই শোনা যায় সাজাপ্রাপ্ত এক সন্ন্যাসীর, কিন্তু বহু মানুষই একমত এই বই লেখা কোনো নশ্বর মানুষের পক্ষে সম্ভব নয়। এই বই লিখেছেন স্বয়ং শয়তান। তার সবচেয়ে বড় প্রমাণ, বইয়ের ভিতরে লুচিফার নিজেই এঁকে গিয়েছে আত্মপ্রতিকৃতি, যা দেখলে আজও শিউরে ওঠে মানুষ। ইতিহাসের অনন্য বিস্ময় কোডেক্স গিগাস। নানা হাতগুড়া আজ সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে 310 পাতার ডেভিলস বাইবেল তথা শয়তানের বাইবেল। মাত্র এক রাতে লিখে শেষ করা বোহেমিয়ার অতিকায় সেই পাণ্ডুলিপি বয়ে নিয়ে যেতে অন্তত 2 জন মানুষ লাগে। 3 ফুটের বইটির ওজন 165 পাউন্ড তথা 75 কেজি। তবে সেই পাণ্ডুলিপি আজ আর যে কোনো মানুষের জন্য উন্মুক্ত নয়। প্রাচীন তত্ত্বের কারণে রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। আসলে শয়তানের বাইবেল তো আজ লেখা হয়নি, লেখা হয়েছে ত্রয়োদশ শতকে একেবারে শেষ দিকে 1295 সালে বোহেমিয়ার এক খ্রিস্টীয় মঠে। তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে। পৃথিবী মধ্যযুগের অন্ধকারের সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলো জলমলে আধুনিক যুগের ভিতরে। তবুও কোডেক্স গিগাস এর রহস্য ভেদ হয়নি, বরং যতই সময় এগিয়ে গিয়েছে ততই যেন রহস্যের রং পাকা হয়েছে। কেমন সেই রহস্য? সে কথা বলতে গেলে শুরু থেকেই শুরু করতে হয়। যে সাজাপ্রাপ্ত সন্ন্যাসীর কথা শুরুতে বলা হয়েছে তার কথায় আসা যাক। হেরমান দে রিকলুজ, তার নামও রয়েছে লেখক হিসেবে। তবে তিনি কে? শোনা যায় কোনো এক গর্হিত অপরাধের দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি, আর তাই তার ঠাঁই হয়েছিল অন্ধকার কুঠুরিতে। রাজা হুকুম করেছিলেন জীবন্ত কবর দেওয়া হোক তাকে, কিন্তু সেই সন্ন্যাসী রাজার কাছে প্রাণ ভিক্ষা চায়। প্রস্তাব দেন তিনি এক রাতেই লিখে ফেলবেন এমন এক বই যেখানে থাকবে পৃথিবীর লুপ্ত জ্ঞানের ভান্ডার। তার প্রস্তাবে রাজি হয়ে যান রাজা। প্রাণ বাঁচাতে লেখা শুরু করেন হেরম্যান, কিন্তু রাত গড়াতে না গড়াতেই তার কাছে পরিষ্কার হয়ে যায় এ কাজ এক রাতের মধ্যে করা কোনো রকমই সম্ভব নয়। তাই তিনি উপায়ন্তর না দেখে দ্বারস্থ হন খোদ শয়তানের। তার ডাকে সাড়া দিয়ে নরক থেকে এসে হাজির হয় লুসিফার। সন্ন্যাসী নিজের আত্মা সঁপে দেন শয়তানকে। পরিবর্তে এক রাতের মধ্যে শয়তান লিখে ফেলে সে অতিকায় পাণ্ডুলিপি, যার 290তম পৃষ্ঠায় এঁকে দিয়ে যায় আত্মপ্রতিকৃতি। এই হলো কিংবদন্তি। কিন্তু শুধুমাত্র কিংবদন্তি দিয়ে এত বড় রহস্যের আধার তৈরি করা সম্ভব ছিল না, কেননা প্রাচীন বহু পাণ্ডুলিপির গায়ে গায়ে এমন কৌতূহলপ্রদ কাহিনী জুড়ে থাকে। আসলে এই পাণ্ডুলিপিটি দেখে বোঝা যায় এই কাজ সত্যি একজনের পক্ষে সম্ভব নয়, অথচ খচিত লিপিবিন্যাস সাক্ষ্য দিচ্ছে তা একজনের হাতের লেখা। সুরের এক হস্তলিপি বিশারদ খুঁটিয়ে পরীক্ষা করে এই রায় দিয়েছেন। তাহলে এক রাতে লেখার কথা যদি মিথ্যেও হয়, তাহলে এইরকম অতিকায় এক পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে 5 বছর লেগে যাবে যদি কেউ সারা দিন সারা রাত ধরে লিখে যায়। একটা হিসেব বলছে দৈনিক 3 ঘন্টা করে লিখলেও কেটে যাবে 25 বছর। এই কথা ভাবতে বসলে গোর অবিশ্বাসীও থমকে যাবে। মধ্যযুগের এক রহস্যময় রাত ঘিরে লুচিফারের প্রবর্তনের মিথ ক্রমে জেগে বসতে থাকে। তার সর্বাঙ্গে জড়িয়ে যায় শয়তানের বাইবেল তকমা। ক্রমশ জোরালো হয় মিথ, কোনো মানুষ নয়, এই বই লিখেছিল লুসিফার। কি রয়েছে এই রহস্যময় বইয়ে? 4th শতকে লেখা লাতিন বাইবেলের পুরোটাই রয়েছে তাতে। বইয়ের অর্ধেক অংশ জুড়ে সেই বাইবেল। এর পাশাপাশি রয়েছে প্লেবিয়াস জোসেফের লেখা ইহুদি যুদ্ধ ও ইহুদি পুরাতত্ত্ব, সেন্ট ইসিডরের লেখা বিশ্বকোষ, কসমাস নামে এক বোহেমিয়ান সন্ন্যাসীর লেখা দ্য ক্রনিকল অফ বোহেমিয়া। এছাড়াও ভয়ঙ্কর রূপ থেকে জাদু বলে মুক্তি, কালো জাদুর মতো অতি প্রকৃত নানা বিষয় ছড়িয়ে রয়েছে এই বইয়ের পাতায় পাতায়। বাদ যায়নি ডাইনি সেনার কায়দা কানুনও কিংবা চোর ধরার কৌশলও। কেবল লেখা নয়, রয়েছে নানা ছবিও। শয়তানের ছবির কথা তো আগেই বলা হয়েছে। পাশাপাশি রয়েছে স্বর্গ, পৃথিবী, পশু পাখির ছবি। ব্যবহৃত হয়েছে নানা রং। কে প্রথমে আশ্চর্য বইকে শয়তানের বাইবেল বলে আখ্যা দিয়েছিল তা জানা যায় নাই। তবে বারবার হাত ফেরত হয়ে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে শয়তানের এই হ্যান্ড নোট। যদিও শুরুতে এটি ছিল বোহেমিয়ার সেই মঠে, পরে আর্থিক দেনা মেটাতে পাণ্ডুলিপিটি বন্ধক রাখা হয় অন্য এক মঠে। 1594 সালে হাঙ্গেরির রাজা দ্বিতীয় রুডলফের হাতে আসে এটি। 30 বছরের যুদ্ধের পরে প্রাগ শহরে ঢোকে সুইডেনের সেনাবাহিনী। 1649 সালে তাই অন্য সব কিছুর মতো পশুর চামড়া দিয়ে বাঁধানো এই পাণ্ডুলিপি তারা দখল করে। তখন অবশ্যই বইয়ের রহস্য তাদের কাছে অজানা ছিল, কিন্তু এটির অতিকায় চেহারা দৃষ্টি কেড়ে নিয়েছিল সেনাবাহিনীদের। এটা যে অতি বিশেষ কিছু বুঝতে অসুবিধা হয়নি তাদের। সেই থেকে সুইডেনের জাতীয় লাইব্রেরিতে রয়েছে বইটি। 1697 সালে সুইডেনের রাজা লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সহজে দাহ্য বলে দাউ দাউ করে পড়ে যায় গোটা লাইব্রেরিটি। আগুনের ঝাপটায় নাকি জানলা দিয়ে বাইরে পড়ে যায় কোডেক্স গিগাস। এদিকে পরে দেখা যায় বই থেকে 12টি পাতা কে যেন খুলে নিয়েছে। কে খুলেছে তা তেমন জানা যায়নি। তেমনি এই কীর্তি কার ছিল তাও রয়ে গেছে অজানা। 2007 সালের সেপ্টেম্বরে 359 বছর পরে প্রাগে ফিরে আসে এই বই। তবে তা 2008 সালের জানুয়ারি পর্যন্তই।
পরে আবার সেটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সুইডেনে। তবে এত বছর পরে প্রাচীন মোকাবেলা করতে বইটি আর আমজনতার কাছে দ্রব্যষ্ট নয়, কিন্তু গোটা বইটি ডিজিটাল সংস্করণ ওই লাইব্রেরির ওয়েবসাইটে গেলে দেখা যাবে। অন্ধকারের রাজপুত্রের ছায়া আজও যেন ঘিরে রেখেছে বইটিকে। একেবারে শেষে এসে আরেকবার শয়তানের সেই ছবির প্রসঙ্গে ফেরা যাক। বলা হয় মধ্যযুগে শয়তানের যেসব ছবি দেখা যায় তার থেকে অনেকটাই আলাদা এই ছবি। 19 ইঞ্চি দীর্ঘ এই ছবিতে শয়তান একেবারে একা, নিম্নাংশে এক খণ্ড বস্ত্র ছাড়া বাকি শরীর বস্ত্রহীন। বলা হয় পরনের ওই বস্ত্র আসলে নিজেকে অন্ধকারের রাজপুত্র হিসেবে দেখানোর জন্য শোভা পাচ্ছে লুসিফারের শরীরে। দলবলবিহীন একলা শয়তানের এই ছবি ঘিরে রয়েছে রহস্য। কেউ কেউ বলেন সন্ন্যাসী নিজেই শয়তানকে তুষ্ট করতে এই ছবি এঁকেছিলেন, কিন্তু বাকিদের বিশেষ ছবিটি এঁকেছে খোদ শয়তানই। অন্ধকারের এক রাতে খসখস করে পাণ্ডুলিপি শরীরে নিজের কলম বুলিয়েছে। রোমান্স প্রিয় মানুষেরা নতুন সহস্রাব্দের বুকে দাঁড়িয়ে কল্পনায় সেই অতি অলৌকিক ছবি চাইলেই দেখতে পান চোখের সামনে, আর শিহরিত হন তারা। তাদের কল্পনাকে অক্সিজেন দিতে খোদ শয়তানে উকি দেয় এই অভূতপূর্ব বইয়ের পাতার ভিতর থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।